ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খাইবার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন, আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন। ওই না সময় ইহুদি নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতটা রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিয়ার গোশতখানা নিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আগানে বসে গেল, আল্লাহর নবী আগানে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত মুখে দিল বাবা, এক টুকরা গোশত খেয়ে নিল বাবা। আল্লাহর নবীও নিজে এক টুকরা গোশত মুখে দিল বাবা, তবে না আল্লাহর নবী ওই গোশতটা মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে সাহাবা হুজুরদিগানে বলেছিল, এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, এই গোশত তোমরা খাবে না বাবা। কেন না ইন্না হাযাল আদমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুমুন, এই হাড্ডি আমায় বলে, এই গোশত আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আমার নবী এমন এক নবী যে নবী গাছের ভাষা বোঝে, যে নবী মাছের ভাষা বোঝে, যে নবী রান্না করা গোশতের ভাষাটা বোঝে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই সময় সাহাবাদের গানে বলেছিলেন, এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, জলদি করে যাও, এই মহিলাটাকে আমার কাছে হাজির করো বাবা, আমার কাছে উপস্থিত করো বাবা। কেন সে বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া দেয়, আমি আল্লাহর নবী এটা জানতে চাই। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর ওয়াদার, দয়ার নবীর ওয়াদার, আল্লাহর নবীর সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে, দয়ার নবীর কাছে হাজির করে। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় মহিলাটাকে বলেছিল, এই ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা, আর বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করো কেন? বিষ মাখানো গোশত আমাদের এখানে হাদিয়া করো কেন? ওই সময় মহিলা বলেছিল, আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিহু, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যা নবী হন, আপনি যদি মিথ্যা নবী হন, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী হন, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ইহুদি মহিলা আল্লাহর নবীকে জানে মারতে যায়, আল্লাহর নবীকে প্রাণে মারতে যায়। এরপরেও আল্লাহর নবী, দয়ার নবী ওই মহিলাটাকে ক্ষমা করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই মহিলাটাকে মাফ করে দেয়। তবে তবে ওই মহিলার হাদিয়ার বস্তুখানা খেয়ে
আল্লাহ নবী সাহাবা হযরত বিশরী বিনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহর নবী ওই মহিলাটাকে হত্যার জন্য অর্ডার করে বাবা। আমার বাবারা এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল। আল্লাহ পাক বলে ও ঈমানওয়ালারা ও ঈমানওয়ালারা তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের বিধান দেওয়া হলো। যে আল্লাহ নবী দয়ার নবীকে ইহুদি মহিলা জানে মারতে যায়। ডেকোরেটর ভাই এদিকে আসেন তো, এত রিভাব হলে হবে না, সাউন্ড পরিষ্কার করেন। ইহুদি মহিলা আল্লাহ নবীকে জানে মারতে চায়, আল্লাহ নবীকে প্রাণে মারতে চায়। আল্লাহ নবী দয়ার নবী এর পরেও ওই ইহুদি মহিলাটাকে ক্ষমা করে দিয়েছে। আমার নবী বা ইহুদি মহিলাটাকে ক্ষমা করেছে, তবে ওই মহিলার হাদিয়ার গোশত খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশরী ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে। কমিয়ে দাও, বড় বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা শাহাদাত বরণ করে। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহর নবী দয়ার নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার করেছে। কেন? আল্লাহর কোরআন বলে তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের বিধান দেয়া হলো। কিসাস কি? জান কা বদলা জান, মার কা বদলা মার। যে আল্লাহ নবী দয়ার নবী ওই জন্য শাহাদাত সাহাবা হুজুরের হত্যার বিনিময় মহিলার হত্যার অর্ডার করেছে। বাবাজি আল্লাহর কোরআন বলছে জান কা বদলা জান, মার কা বদলা মার, খুন কা বদলা খুন। হয়তো অনেকের মনে মনে হতেও পারে যে আল্লাহর কোরআন যখন বলছে জান কা বদলা জান, মার কা বদলা মার, তাহলে আমাকে কেউ মেরে রেখেছে, আমার ভাইকে কেউ রক্ত খাইয়ে রেখেছে। হ্যাঁ, সুযোগ যদি পাই ইনশাআল্লাহ তাআলা সুযোগ মতো আদায় করে নেব। বাবাজি না, আপনি চাইলে দুনিয়া পৃথিবীর জমিনে আপনি চাইলেই আপনার বিচার আপনি নিজে করতে পারবেন না। কেন? আপনার বিচার করার জন্য দেশের আইন আছে, আপনাকে দেশের আইনের দ্বারস্থ হতে হবে। দেশের আইন যে সমাধান দেবে সেটা আপনাকে মেনে নিতে হবে। তবে হ্যাঁ, দেশে যদি কোরআনী আইন ব্যবস্থা থাকে, দেশে যদি কোরআনী আইন ব্যবস্থা থাকে, কোরআন যে সমাধান দেবে মেনে নেবেন। আর যদি কোরআনী আইন না থাকে, যে বিচার ব্যবস্থা আছে ওটাতেই আপনার উপরে বিশ্বাস রাখতে হবে। এখন হয়তো মনে হতে পারে হুজুর ওদের বিচার আমার পছন্দ হয় না, ওরা এক পেশে বিচার করছে, কালার দেখে বিচার করছে। হ্যাঁ, আমি আপনাকে বলবো সবর করেন। কেন? আমি আপনাকে বলি সবর করেন। কেন? আপনার বিচার দুনিয়ার কেউ না করলেও আপনার বিচার ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক একদিন করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সবর করেন। আমার নবী পাক ইসলাম সবর করেছেন। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী এমন এক নবী যে নবীর আখলাক ফলো করতে হবে। আমার নবী দয়ার নবী একদিন হুজরা শরীফ থেকে বার হয়েছে। ওই সময় একজন আগন্তুক আমার নবী পাকের কাছে এসে আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি জানেন না অমুক গোত্রে কিছু মানুষ কলেমা পড়ে, যারা ইসলাম গ্রহণ করে। তুমি রিভাবটা পুরো মেরে দাও, বড় অস্বস্তি লাগছে, মানুষ বুঝতে পারছে না। ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার কারণে হুজুর তাদের ভিতরে তারা ছিল গরিব। আমি তাদের বলেছিলাম তোমরা যদি দিন গ্রহণ করো তাহলে তোমাদের ভিতর থেকে গরিবি চলে যাবে। রিভাব একদম 0 পয়েন্টে রাখো, গরিবি চলে যাবে। হুজুর তারা ইসলাম গ্রহণ করে, এরপরেও তাদের ভিতর থেকে গরিবি যায় না হুজুর। আমার মনে হয় এরকম অবস্থায় তারা দিন থেকে বার হয়ে যাবে, শরিয়াত থেকে বার হয়ে যাবে। হুজুর
কি হবে তাদের জন্য একটু কিছু করেন, না হলে তারা দিন থেকে যে বার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়েছিল যায়েদ ইবনে শানা। যায়েদ ইবনে শানা সব কথাগুলো শুনে আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে ও গরিব অ্যাডভান্স কেনা বেচা করতে চাই বলে নিজের প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাকের মুবারক হাতটাতে দিলেন, হুজুরলেন। আমার নবী নিয়ে সঙ্গে সঙ্গে আগন্তুকের হাতে দিলেন, যাও আমার গরিব অসহায় উম্মাদের ভিতরে বিতরণ করে দাও, কে যাও। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হুজরা শরীফ থেকে পার হলেন জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়ার জন্য। বাবা ও আমার বিজনেরা, আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর অন্যান্য সাহাবারা আছে বাবা। আল্লাহর নবী ওই সাহাবা হুজুরকে করে দিয়ে জানাজার নামাজ সমাপ্ত করে বাবা। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, তার নবী জানাজার নামাজটা সমাপ্ত করে একটা দিওয়ানের কাছে দাঁড়িয়ে আছে বাবা, একটা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে বাবা। ওই না সময় ইহুদি যায়েদ ইবনে শানা গুটি গুটি পায় আল্লাহর নবীর পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর নবীর শরীর মুবারকে থাকা চাদর ধরে টান দেয়। আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এমন করে টান দেয়, এমন করে টান দেয়, আল্লাহর নবীর চাদরটা জমিনে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে চাদরটা ফেলে দিয়ে যায়েদ ইবনে শানা আল্লাহর নবীর সামনে এসে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার দেনাটা দেবেন না? আপনি কি আমার ঋণটা দেবেন না? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাদের ঘরে চিনি, আমি আপনাদের ঘরে জানি আপনারা বড় তালবাখানা করি, ইরাম করে আমার নবীকে ধমক দেয় বাবা। আমার বিজনেরা, ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গর্জন করে উঠে বলেছিল, এই বেঈমানের বাচ্চা, বেঈমান, এ বেঈমানের বাচ্চা, বেঈমান, তোর কি জানা নাই আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয়? তবে জেনে রাখ, আমার কলিজায় যদি এই ডর না থাকতো, আমার কলিজায় যদি ওই চিন্তা না থাকতো, তাহলে আমি আমার তরবার খানা দিয়ে আমি তোর গর্দানটাকে জুদা করে দিতাম। আমার বিজনেরা, ওই না সময় আল্লাহর নবী, দয়ার নবী নরম সুরে বলেছিল, ও বাবা উমর, ও বাবা উমর, আমার ওই ব্যক্তির সাথে এমন আচরণ করা তোমার উচিত হয় না বাবা, এমন ব্যবহার করা তোমার উচিত হয় না বাবা। যাও যাও, ওকে ধমক না দিয়ে, ওকে তম্বি না করে ওর দিনাটা মিটিয়ে দাও কি যাও। আর তুমি যদি তম্বি করো, আর তুমি যদি ধমক দাও, বিনিময় কিছু অতিরিক্ত দিয়ে দাও গে যাও। আমার বিজনেরা, আল্লাহ নবীর ওয়াদার, দয়ার নবীর ওয়াদার, আল্লাহ নবী সাহাবা ইহুদি
সাঈদ ইবনে সানাকে নিয়ে ওর দিনাটা মিটিয়ে দিল বাবা, ওর পাওনাটা মিটিয়ে দিল বাবা, ওর পাওনাটা মিটিয়ে দিয়ে তম্বি করার জন্য যেই না অতিরিক্ত দিতে যাবে ওই সময় সাঈদ ইবনে সানা বলে উঠেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমার, ও আল্লাহর নবী সাহাবা উমার, আপনি কি আমায় চেনেন? আপনি কি আমায় জানেন? আল্লাহর নবী সাহাবা বলে, না রে ভাই, আমি তোমায় চিনি না, আমি তোমায় জানি না। সাঈদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমার, আমি হলাম ইহুদিদের পণ্ডিত সাঈদ ইবনে সানা। আমার বিজনেরা, আল্লাহর নবী সাহাবা এই সময় বলেছিল, এই সাঈদ ইবনে সানা রে, তুমি একজন ইহুদি নেতা হওয়ার পরেও, তুমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পরেও আল্লাহর নবীর সাথে এমন আচরণ কেন করো ভাই? সাঈদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমার, আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত আমি দেখতে পেয়েছিলাম, কেবল মাত্র দুটি আলামত আমি আল্লাহর নবীর মধ্যে দেখতে পাই না। ওই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করলাম যে ইহুদি নেতা সাঈদ ইবনে সানা বলে, জানো আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ এই জন্য করি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত আমি দেখতে পেয়েছি, কেবলমাত্র দুটো আলামত আমি আল্লাহর নবীর মধ্যে দেখতে পাই না। একটা হলো আল্লাহর নবীর সবর, আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা। ওই আলামত দুটো দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছি। চলে এ বিষয়ে আল্লাহর কোরআন কি বলে ঘুরে আসি। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের ততক্ষণ পরীক্ষা লব, তোমাদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহ পাক জেনে নি তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। বাবা আমার বেজনীরা, আল্লাহর নবী তো আর নবী আমার, তাই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি। আল্লাহ পাক আপনি আমাকে বিপদে মুসিবতে সবর করার মতন তৌফিক দান। আমার বেজনীরা, এই বিষয়ে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর নবী আনসারী সাহাবাদের কাছে গেল। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো না তোমরা কি মুমিন, বলো না তোমরা কি মুমিন। আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা, দয়ার নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর নবী, আমরা মুমিন। ও আমার বেজনীরা, আল্লাহর নবী আবার বলে, ও আমার সাহাবারা,
যে মুমিন তার স্বরূপটা কি বাবা, তার বাস্তবতাটা কি বাবা। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন দুনিয়া পৃথিবীর জমিনে আমরা বিপদে সবর করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি, আল্লাহর ফয়সালায় খুশি থাকি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী বলি এবার তোমরা মুমিন। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাই বলে প্রতিটা মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক, প্রতিটা মুমিনের ভিতরে চারটি গুণ থাকা আবশ্যক। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। যে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাই বলে প্রতিটা মুমিনের ভিতরে চারটি করে গুণ থাকা আবশ্যক, থাকতেই হবে। যদি এই চারটি গুণ না থাকে মুমিনের ঈমান দুর্বল হবে। কেমন? একটা হলো বিশ্বাস। কেমন বিশ্বাস? না আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা আল্লাহ আছে, আল্লাহ আমাদের মালিক, এটা কি আমরা চোখে দেখেছি? কথা বলে এটা আমরা চোখে দেখিনি, বিশ্বাস করি আল্লাহ এক, এটা আমার আপনার ঈমান। যে মুস্তাফা আছে, মুস্তাফা এসেছিলেন, আমরা চোখে দেখিনি, বিশ্বাস করি এটা আমার আপনার ঈমান। জান্নাত আছে, জাহান্নাম আছে, চোখে দেখিনি, বিশ্বাস করি এটা আমার আপনার ঈমান। কেন? এই বিশ্বাস এমন একটা জিনিস যে বিষয়ে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায়। আল্লাহ নবী দয়ার নবী বলে প্রতিটা বান্দার কলিজায় কম বেশি শয়তান ওয়াসওয়াসা দেবে, ধোঁকা দেবে। তবে কোন কোন সময় শয়তান এসে বান্দার কলিজায় বসে জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর বান্দা বলো তো দেখি এই আসমানটা কে সৃষ্টি করেছে? ওই সময় বান্দা যদি ঈমান বলা হয়, বান্দার মনটা বলবে এই আসমান তোমার আল্লাহ সৃষ্টি করেছে। এরপরে শয়তান আবার কলিজায় ওয়াসওয়াসা দিয়ে বলে এই জমিনটা কে সৃষ্টি করেছে? বান্দা যদি মুমিন হয়, বান্দার মন জবাব দেবে, বান্দার মন বলবে এই জমিনও আল্লাহ সৃষ্টি করেছে। আবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে এ কুল কায়নাত কার? বান্দা মুমিন হলে বান্দার মনটা বলবে আল্লাহর। এবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে ওই আল্লাহর বান্দা, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সব আল্লাহর, সবই আল্লাহ করেছে, তবে বলো তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বান্দাকে শয়তান দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে, ধোঁকায় ফেলে দেবে। আমার নবী পাক বলে ওরকম হাল যখন কলিজায় পয়দা হবে, ওরকম অবস্থা যখন কলিজায় পয়দা হবে, ওই সময় তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ে তোমরা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে রিটার্ন এসো। কেন? আর একটা ধাপ গেলে শয়তান তোমার ঈমানের খাতা থেকে ফেলে দেবে। তাহলে বিশ্বাস আমাদের রাখতে হবে। বিশ্বাসে দুর্বলতা আসলে ঈমানও দুর্বল হয়ে যাবে, ঈমান চলেও যেতে পারে। আর একটা কি? সবর। না, সবর এমন একটা জিনিস যে বান্দার কলিজায় সবর আছে, ওই বান্দা কামিয়াবি হয়। সবরকারী বান্দা যে কাজে হাত দেয়, ওই কাজেই বান্দার জন্য আল্লাহ কামিয়াবি বিলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যার সবর আছে, আবেদকারী সবর হলে মসজিদে নামাজ পড়ার পরও একটু কিছু সময় ধরে বসে তাসবিহ টিপাটিপি করে, তাসবিহ পড়ে। কেন? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক খুব নিজে মিরাজে আল্লাহ বলে হাবিব আপনি বলেন তো আমার মালাইকারা কোন সওয়াব, কোন নেকি লোয়াটার জন্য, কোন নেকিটা বহন করার জন্য দৌড়াদৌড়ি করে? আমার নবী পাক বলে ও রব্বি আল্লাহ পাক, সবই তো আপনি, আল্লাহ পাক আপনি তো সব জানেন। আল্লাহ পাক তখন নিজের কুদরতি নূরের তাজাল্লি আমার নবী পাকের ঘাড় মুবারকটাতে দিলেন, উনুখুনে দিলেন। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, ও আল্লাহ পাক
আমার উম্মতেরা, আপনার বান্দারা যখন নামাজ আদায় করে ফরজ নামাজের পরে মসজিদে বসে কিছু সময় তাসবিহ পড়ে, কিছু সময় সূরা কালাম পড়ে, কিছু সময় জিকির আজকার করে, ওই জিকিরের ওই তেলাওয়াতের সওয়াবগুলো লওয়ার জন্য আল্লাহর মালাইকারা প্রতিযোগিতা লাগিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তবে ফরজ নামাজের পরে তাসবিহ পড়লে যদি এত পাওয়ার হয়, এই তাসবিহর মর্যাদা যদি এত বেশি হয়, আমার সমাজে তাসবিহ তো দূরের কথা, অনেকে বলতে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, দোয়া করতে হবে না, করতে দেয়ই না। আছে না না যে সমাজে একদল ইবলিস নামের নামধারী আলেম, একদল আলেম নামের দাজ্জাল বার হয়ে গেছে ইসলাম থেকে, কেটে কুটে সুন্নিয়াতকে দূর করে তারা একেবারে ফেরেশ করতে চাইছে। বাবাজি না না, সুন্নিয়াত বরং ওরা মিটিয়ে দিতে চাচ্ছে, হকিকতান ওরা দিন কায়েম করতে চায় না। বাবাজি মাথায় রাখবেন, শরীয়ত এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস, আল্লাহর কোরআনের টোটাল 6666টা আয়াতের ভিতরে কেউ যদি একটা অক্ষরকে অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য, ওটাই তার জন্য যথেষ্ট। কারণ অক্ষর একটা হোক আর দুটো হোক আর টোটাল কোরআন হোক, কওল তো আমার আল্লাহর। কার কওল বলেন? আল্লাহর কওল। কোরআন এমন পাওয়ার রাখে যে চলেন সবর গেল, সবর রাখতে হবে। সবরের পরে হলো জিহাদ, বান্দার কলিজায় জিহাদ রাখতে হবে। কেন? দুনিয়া পৃথিবীর জমিনে আইন চলে কটা? এটা কথা বলে, দুটো আইন চলে, একটা আল্লাহর আইন, একটা শয়তানের আইন, একটা রহমতের রহমতি আইন, রহমানের রহমতি আইন, আর একটা শয়তানের দলালা পথভ্রষ্টকর আইন। বাবাজি যত মানুষ আমরা এখানে বসে আছি, আমাদের সকলের মন চায় আমরা আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবো, আমাদের সকলের মন চায় আমরা আল্লাহর ইবাদত করে জিন্দেগি কাটাবো, মাগার পারি না। কেন? আমাদের কলিজায় শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আল্লাহর আইন থেকে দূরে রেখে দিচ্ছে। কি ঠিক কেন বলে? শয়তান আমাদের কলিজায় ধোঁকা দিয়ে আল্লাহর আইন থেকে দূরে রাখছে। তবে হ্যাঁ, এবার শয়তানের সঙ্গে জিহাদ করে জয়ী হতে হবে, জয়ী হয়ে শয়তানকে পিছনে ফেলে তবে আপনার ইবাদত করতে হবে। কেন? হার কদমে কদমে, হার মুহূর্তে মুহূর্তে শয়তান বান্দার কলিজায় ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। শয়তানকে কাবু আপনার করতে হবে। কি করে করবে? শয়তানকে কাবু করতে গেলে আপনার ঈমানের নূর বাড়াতে হবে। কেন? শয়তানের সঙ্গে লড়াই আপনার হাতের হবে না, পায়ের হবে না, শয়তানের সঙ্গে বান্দার লড়াইটা বান্দার ঈমানের সঙ্গে হবে। কিসের সঙ্গে বলে? বান্দার ঈমানের সঙ্গে লড়াই হবে। অতএব বান্দার ঈমান যদি দুর্বল হয়, শয়তানের কাছে প্রতি মুহূর্তে হার মানবে। আর বান্দার ঈমান যদি কংক্রিট হয়, শয়তান প্রতি মুহূর্তে বান্দার কাছে হার মেনে দূরে সরে যাবে। এবার বলবেন হুজুর তাহলে ঈমান সতেজ করব কি করে, ঈমানের নূর বাড়াবো কি করে? হ্যাঁ, ঈমানের নূর বাড়াতে গেলে ইবাদত করতে হবে, ইবাদত বাড়াতে হবে। কেন ইবাদত কেন বাড়াতে হবে? যার জীবনে যত ইবাদত বেশি, আমল বেশি, তার ঈমানের নূর তত বেশি। আর যার জীবনে গুনাহ যত বেশি, তার ঈমানের নূর তত কম। আর ঈমানের নূর কম মানে ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলেই শয়তান ঘাড় মোটকে দিয়ে জাহান্নামের রাস্তায় হাঁটাবে, আল্লাহর আইন মেনে চলতে আপনাকে দেবে না। বাবাজিরা আজকে সমাজে গুনার হার এত পরিমাণ বেড়েছে, গুনাহ করে করে মানুষের কলিজাগুলো কালিমা হয়ে গেছে। এই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর আইন আর বুঝতে চাই না। শয়তানি কাজে, শয়তানি কর্মে বান্দা খুশি লিচ্ছে না লাইলে। শয়তানি কাজে, শয়তানি কর্মে বান্দা খুশি লিচ্ছে। অথচ আমার নবী পাক বলে অজইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার কলিজার শান্তি, আমার হৃদয়ের শান্তি, আমার চোখের শীতলতা আল্লাহর নামাজে দেয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চলেন আগিয়ে যায়। ও আমার ভাইজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ইবনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে যায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, ও আল্লাহর নবী সাহাবা উমর,
আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আল্লাহর নবীর ভিতরে দেখতে পেলাম। ওই আলামত দুটো দেখার জন্য আল্লাহর নবীর সাথে আমি এমন আচরণ করি ভাই। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যায়েদ ইবনে সানা বলে ও উমার, ও উমার, আর দেরি নয়, এখন আমি আল্লাহর নবীর ভিতরে নবুয়তের আলামত সব পেয়ে গেলাম। অতিবার দেরি নয় চলো, অতিবার দেরি নয় চলো, আমি এখনই আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর কাছে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে ঈমানের বাণী গ্রহণ করে নিতে চাই। আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই না সময় যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর কাছে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে ইসলামটাকে গ্রহণ করে নিয়ে বাবা। অতএব এই ঘটনা থেকে বোঝা যায়, এই ওয়াকিয়া থেকে বোঝা যায়, দুনিয়া পৃথিবীর জমিনে যদি মানুষে মানুষকে ভালোবাসতে চাও, মানুষে মানুষকে কাছে টানতে চাও, গরম কথায় না বাবা, বড় কথায় না বাবা, বরং নরম ভাষায়, নরম কথায়, নরম দিলে মানুষকে কাছে টানতে আমার ভাইজানেরা। এ বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন তুবদু খায়রান তুকফু আও তাফু আসমিন ফা ইন্নাল্লাহা কানা আফওয়ান কাদির। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তবে জেনে রেখে দাও যদি তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মাফ করে দাও, তবে জেনে রাখো ইন্নাল্লাহা কানা আফওয়ান কাদির, আমার আল্লাহ পাক বড় ক্ষমাকারী বাবা। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই দুনিয়া পৃথিবীর জমিনে ভাই ভাই দ্বন্দ্ব হয়, পাড়ার মানুষ পাড়ার মানুষের সাথে দ্বন্দ্ব হয়, আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার দ্বন্দ্ব হয় বাবারা। এই দ্বন্দ্ব হওয়া, ফাসাদ হওয়া, এটা অস্বাভাবিকতার কিছু নয় বাবা, এতে আশ্চর্য হওয়ার কিছু নয় বাবা। তবে তবে ঝামেলা করার পরে, ক্ষমা করার পরে, একে অপরে মিটিয়ে নেওয়া, একে অপরকে ক্ষমা করাটাই সমাজে বড় কঠিন হয়ে দাঁড়ায় বাবা। আমার ভাইজানেরা, অথচ আল্লাহর নবী জানা বান্দা আর এক বান্দা আর এক বান্দিকে যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এতে বান্দার সম্মান নষ্ট হবে না বাবা, এতে বান্দার সম্মানের ক্ষতি হবে না বাবা, বরং একে অপরকে মাফ করে দিলে, একে অপরকে ক্ষমা করে দিলে ক্ষমাকারী সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয় বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তো আর নবী আমার যে সময় তায়েফের জমিনে কলেমার দাওয়াতটা দিতে গেল, কলেমার দাওয়াতটা নিয়ে গেল, ওই না সময় তায়েফের নেতারা, তায়েফের লিডাররা আল্লাহর নবীকে দেখে আর তায়েফের দুষ্টু দুষ্টু ছেলেদের ঘরে ডেকে বলে, আয় তায়েফের
ডাকাতে ছেলেরা, এ তায়েফের দুষ্টু ছেলেরা, ওই দেখো একটা মানুষ দেখা যায়, ওকে তোমরা পাথর মারো, ওকে তোমরা আঘাত করো। ওই না দিনে তায়েফের ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারে বাবা। আমার ভাইজানেরা, তায়েফের বাচ্চারা আল্লাহর নবীকে তোমার মারে, তায়েফের বাচ্চারা আল্লাহর নবীকে তোমার মানে, আল্লাহর নবীর সির মুবারক থেকে নিয়ে, আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত খুন আর খুন ঝরে পড়ে বাবা। আল্লাহর নবী ওই তায়েফের গরম বারুদে, ওই তায়েফের গরম বালিতে বেহুশে পড়ে আছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর এই খান, আল্লাহর নবীর এই অবস্থাটা আবার আল্লাহ মেনে নেয় না বাবা, আবার আল্লাহ সহ্য করে না বাবা। ওইটা সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালায়েকাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে বাবা, দয়ার নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম আবার নবী পাককে ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, ও আল্লাহর নবী, আপনি একটু অর্ডার দেন। কি হলো? ও আল্লাহর নবী, আপনি একটু আমাদের অর্ডার দেন, ওই পাখার খানা তুলে বেঈমান বাচ্চাদের নাস্তি নাবুদ করে দেব। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার ওই সময় বলেছিলেন, আল্লাহর নবী বক্সে কি বাড়িয়েছো, কি বাড়িয়েছো বক্সে? না, যা আছে ওইভাবেই থাক, একদম অ্যাকুরেট রেখে দাও। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, না না না, ওরা আমার অবুঝ উম্মত, ওরা আমার কপাল ফাটা উম্মত, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না, অতএব না না না, ওদের ঘরে তুমি কোনো ক্ষতি করবে না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার আল্লাহর কাছে তাই দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা হাউলাকি আহলি, আল্লাহুম্মা হাউলাকি আহলি, আল্লাহুম্মা হাউলাকি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। ও রব্বি আল্লাহ পাক, ওরা আমার উম্মাহ, ওরা আমার উম্মাহ, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না। আল্লাহ পাক, আপনি ওদের ঘরে হিদায়াত নসিব করে দেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানা ওই তায়েফ নগরে সেদিনে আল্লাহর নবীর ক্ষমা, সেদিনে আল্লাহর নবীর সবর। আজকে দিনে ওই তায়েফ নগরে যেদিকে তাকাবে, যেদিকেই দেখবে, শুধু নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা। অতএব নবীর পাগলেরা, নবীর উম্মতেরা দুনিয়া পৃথিবীর জমিনে একে অপরকে ক্ষমা করে দেওয়া, একে অপরকে মাফ করে দেওয়া, এটা তো আমাদের জন্য কল্যাণ। যে আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার নবী পাককে এত মেরেছে, নবী সবর করেছে। আমার নবী কি ক্ষুধার জ্বালায় নবী ইহুদির বাড়িতে কাজে গেছে। ও ইহুদি, তোমার ঘরে কাজ আছে, তোমার বাড়িতে কাজ আছে, একটু কাজ দাও না। ইহুদি আমার নবীকে কাজ দিয়েছে, আল্লাহর হাবিবকে কাজ দিয়েছে। লাও, কুয়া থেকে পানি তোলো,
কুয়া থেকে পানি তোলো, বিনিময়ে খাজুর দেবো। আমার নবী পাক কয়েক বালতি পানি তুলতেই বালতিটা ছিঁড়ে, রশিটা ছিঁড়ে কুয়াতে পড়ে গেল। ইহুদি ছুটে এসে আমার নবীকে মারে। আমার নবী পাকের নুরানি চোয়ালটাতে আঘাত করেছে। আমার নবী পাকের মারে, আর নবী পাক মাঠটাকে সয়ে নিয়ে সবর করে ইহুদির হাতটা ধরে বলে, ভাই রে, তোর হাতে লাগেনি তো, তোর হাতে লাগেনি তো। আমার নবী সবর করে, আমার নবী সবর করে। বুঝতে হবে সেই বেদিন বেঈমান মক্কার জমিনের হতভাগা যাদের আখলাক সম্পর্কে ইতিহাস বলে জানোয়ার তাদের কাছে হার মানতো, মানুষ নামে জানোয়ার ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম মানুষদের ঘরে ওই রকম অন্ধকারময় সময়ে তাদের কলিজায় ঈমানের নূর ঢুকিয়ে, তাদের কলিজায় ঈমানের নূর দিয়ে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলে, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, একটাই থাক, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবে পাককে কপি করো, হাবিবে পাকের জীবন আদর্শ নকল করো। বাবাজি বলতে বড় কষ্ট হয়, আমার সমাজে ছেলেরা হাবিবে পাকের আদর্শ পছন্দ করে না। আমার সমাজে ছেলেরা রাসূলে পাকের আখলাক নিয়ে ভাবে না, বরং যে আখলাক বাস্তবে রূপ দিলে জাহান্নাম পাওয়া যাবে, যে আখলাক বাস্তবে রাঙালে জাহান্নাম অজীব হয়ে যাবে, ওই আখলাক নিয়ে জওয়ানেরা মাতামাতি করছে। ওই দেখেন আগামী দিন জানুয়ার আসছে, পয়লা জানুয়ারি। আমার ঘরের মুসলমানেরা দেখবেন এই রাস্তা দিয়ে কত যাবে, বড় বড় বক্স নিয়ে গাড়িতে লাগিয়ে নেড়ি কুত্তার মতো সব ডান্স করতে করতে যাবে। ওদের ঘরে জিজ্ঞাসা করলে, ওদের ঘরে গাড়িটা ধরে যদি ওদের নামগুলো জিজ্ঞাসা করা হয়, অধিকাংশ গাড়ি দেখবেন মুসলমানের ছেলে। ঠিক কিনা বলেন? আমার নবী বলে, মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলে, যে যে কওমের অনুসারী হবে, যে যে কওমের ইত্তিমা করবে, সেই কওমের সঙ্গে তাদের হাসর নাসর হবে। বাবাজি বড় কষ্ট লাগে। আল্লাহর কোরআনের আয়াত বলছে, আমার হাবিবের আদর্শ সবার ভালো লাগবে না, আমার হাবিবের আদর্শ তাদের ভালো লাগবে যারা আমাকে ভয় করে, যারা নাজাতের আশা রাখে, তাদের জন্য আমার হাবিবের আদর্শ বড় মজার হবে। আর যারা আমাকে ভয় করে না, হাসরের চিন্তা করে না, বিচার হবে, জবাব দিতে হবে, এ চিন্তা রাখে না, তাদের কাছে আমার নবীর আখলাক কিছু মনেই হয় না। কি ঠিক কেনা বলো? আমার সমাজের মায়েরা বোনেরা খোলামেলা জীবন যাপন করছে, ওদের কাছে গিয়ে শরিয়াতের কথা বলেন তো ঠিক রে দেবে, বলবো কলিতে এখন হয়েছে, এখন কলিতে হয়েছে, সব কলি ফলি বলে উড়িয়ে দেবে। আপনি হাজার বুঝালে ওরা বুঝবে না, ওরা মনে করে এই খাওয়া ঘুমানো কামাই করা, জন্তু জানোয়ারের মতো খাওয়া আর ঘুমানো, এছাড়া এইটাই হলো জিন্দেগি। কিছু কিছু ভাই তো খাওয়া আর ঘুম ছাড়া কিছু বোঝে না, হারামের খাওয়া খাচ্ছে আর মোষের মতো ঘুমাচ্ছে, আর গত দেখলি মনে হয় হাতি হেরে যাবে। আছে না নাই? যে তাদের কলিজায় ঈমানের নূর আছে কি আল্লাহই ভালো জানে, তাদের আখলাকে কিন্তু মুস্তাফার আদর্শ নেই। তারা খাওয়ার ঘুম ছাড়া কিছুই বোঝে না। ঘুমাও, কত ঘুমাবে ঘুমাও, ঘুমানো স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে সেদিনে। চলেন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কি কবরস্থানে জলসা করছি যে দরুদ শরীফ পড়েন? আরে নবীর পাগল সেজে নবীর নামে দরুদ পড়েন না, অথচ আল্লাহ পাক কোরআনে বলছে তোমাদের জবানটাকে জিকিরে ভিজিয়ে রাখো। আমার নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করছে, ও আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমল বলে দেন না যে আমলটা আমি সদা সর্বদা সঙ্গে রাখবো যাতে আমি আল্লাহ পাবো। আমার নবী বলে, তোমার জবানটাকে সর্বদা আল্লাহ জিকিরে ভিজিয়ে রাখবে। বললেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। যে জবান সর্বদা আল্লাহ জিকিরে ভিজে থাকে, যে জবান সর্বদা আল্লাহ জিকিরে ভিজে থাকে, ওই জবানওয়ালা মানুষ গুনার কাজ সহজে করতে পারে না। পারে? জবানে জিকির চলে, শয়তানকে স্পর্শ করতে পারে না। শয়তান স্পর্শ করতে পারে না মানে অন্যায়ের উপরে দাঁড়ানো ওই মানুষটার জন্য কঠিন হয়ে যাবে। অন্যায়ের উপরে দাঁড়ানো, গুনার উপরে দাঁড়ানো ওই মানুষটার জন্য কঠিন হবে। আদু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ করে পড়েন।
হচ্ছে হচ্ছে করেন, বাপ করেন, ছেলে মানুষই করেন না। আপনাদের দেখে মনে হয় নলে দুধ খায় বলে বলে পড়াতে হচ্ছে। একটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে 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 অনেক উঠেছে, লেন বাপ আর একটু খুনি ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা, একটু আওয়াজ করেন বাপ, একটু করেন রে বাপ, মনে পড়বে সেদিনে। ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না ভাই সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর বসিলা, আর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আল্লাহ নবী সুন্নাতের উপরে যেহেতু আলোচনা রাখছি, বাস্তব কি যে সুন্নাত ধরে ধরে আলোচনা করব। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস riwayat আছে। হুজুর বলেন, আল্লাহ নবী বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফি সালাহ। আল্লাহ নবী দয়ার নবী, প্যারা নবী আমার বলে, ও আমার সাহাবারা, দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত দেওয়া হয়েছে। কটা জিনিস বলেন? দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত দেওয়া হয়েছে। কি না, একটা হলো সুগন্ধি, আর একটা হলো নারী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চোখের শীতলতা, হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেওয়া হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চোখের শীতলতা, আমার নবীর হৃদয়ের শান্তি কিসে হচ্ছে? নামাজে। কিসে বলেন? নামাজে। নামাজে। বাবাজি, নবীর কলিজা শান্তি যদি আল্লাহর নামাজে হয়, তাহলে আমার সমাজের ছেলেরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিভাবে হারাম কাজে আরাম পেতে পারে? কথা বলে না যে ইবাদতে মুসলমানের আরাম, কোরআন তেলাওয়াতে মুসলমানের আনন্দ,
আল্লাহর আইন জিন্দা করে মুসলমানের আনন্দ, গরিবের পাশে দাঁড়িয়ে মুসলমানের আনন্দ, মাহে রমজানে রোজা রেখে মুসলমানের আনন্দ। এরপরে ওই মুসলমানের ছেলেরা ইবাদত ছেড়ে দিয়ে হারাম কাজ করে আনন্দ লিচ্ছে না লাইনে, যে কেউ নারীবাজি করে আনন্দ লিচ্ছে, কেউ নেশা করে আনন্দ লিচ্ছে, কেউ মানুষকে ধোঁকা দিয়ে দালালি করে মোটা মোটা টাকা হারামের টাকা বাড়িয়ে এনে আনন্দ লিচ্ছে, কেউ অন্যের মেয়ে ভাগিয়ে আনন্দ লিচ্ছে, কেউ কারো সংসার ভেঙে আনন্দ লিচ্ছে। শয়তানি হাসি যেমন নোংরা মনে হয়, অট্ট হাসি দামড়া মানুষের দাঁত বের করে অট্ট হাসি যেমন নোংরা মনে হয়, ওই রকম ধারায় আমার সমাজের মুসলমান ঘরের ছেলেদের হারাম কাজে আরাম খোঁজা ছেলেদের কাজগুলো এরকম নোংরা মনে হয়। মুসলমানের জন্য হারাম কাজে আনন্দ হয় না।